পারি নাই। আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাতদুষ্ট হতে দেয়া হবে না। যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে, বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা আপনার ভাইয়ের রক্ত ভুলে যান, তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছি যে আগামী কালকে আমরা সর্বাত্মক প্রতিরোধ ইনশাআল্লাহ শুরু করছি। আর কোনো বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে সক্ষম না হয়, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে। এবং আমরা মনে করছি যে এই ওসমান হাদি তো শুধুমাত্র তার নিজের জন্য জীবনে কিচ্ছু করে নাই, তার সন্তানকেও সে সময় দিতে পারে নাই কোনোদিন। তার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন সে হুমকি পেয়েছে, আমরা শাহবাগ থানায় জিডি করেছি। তার বাচ্চাটা সবেমাত্র বাবা বাবা বলা শুরু করেছে। সকালবেলা উঠে সে যেদিন তার গায়ে গুলি লেগেছে তার মাথায়, পরের দিন সকালবেলা সে উঠছে, তো তার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, পাশ থেকে আমি শুনছি যে তার বাচ্চাটা বাবা বাবা বলে ডাকছে। সুতরাং যে ওসমান হাদির সন্তান তার বাবা বাবা ডাক তার পিতার কণ্ঠে শোনাতে পারে নাই, বা তার পিতার কাছে সেই ডাক পৌঁছাতে পারছে না, সুতরাং কোন জাতির পিতা বলে যাদেরকে আখ্যায়িত করা হয়, তার সন্তানেরাও আর সামনে তার পিতার কাছে তাদের ডাক শোনাতে পারবে না। আমরা আপনাদের